প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা আমরা শুরু করতে যাচ্ছি 4 নাম্বার প্রবলেম দিয়ে। এই ক্লাসটা তোমাদের আশা করি অনেক ভালো লাগবে। মনোযোগ সহকারে একটু শোনাচ্ছি তোমাদেরকে। এখানে প্রশ্নে বলা হচ্ছে, এ স্যাম্পল অফ 81 অবজারভেশন ইজ টেকেন ফ্রম এ নর্মাল পপুলেশন। মানে একটা 81 জনের একটা স্যাম্পল অফ 81 অবজারভেশন। তাহলে 81 অবজারভেশন একটা স্যাম্পল নেওয়া হলো, যেটা নর্মাল পপুলেশন থেকে। The sample mean is 40 and sample standard deviation is 5. Determine the 95% confidence interval for the population mean. তাহলে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে, we know at 95% confidence interval level of the value of alpha equal to plus minus 1.96. মানে আমরা টলারে ওই যে এখানে এর আগের প্রশ্নে আমরা ক্রিটিক্যাল ভ্যালু অফ জেড যেটা বলছিলাম 5%, এটা হলো যে 5% লেভেল অফ সিগনিফিকেন্স যেটা ছিল এটা আর কি। তাহলে 5% লেভেল অফ সিগনিফিকেন্স এর মান ছিল প্লাস মাইনাস 1.96। ঠিক আছে, তাহলে আমরা এইটাই খেয়াল রাখবো, যদি আমি 95% কনফিডেন্স ইন্টারভেল পেতে চাই তাহলে আলফার মানটা প্লাস মাইনাস 1.96 এর মধ্যে থাকতে হবে আর কি। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিগমার মান হচ্ছে 5, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক্স বার যেটা মিন সেটা হচ্ছে 40 এবং স্যাম্পল সাইজ n ইকুয়াল টু 81। তো আমরা স্ট্যান্ডার্ড এরর বের করব। স্ট্যান্ডার্ড এরর অফ মিন সেটা হবে সিগমা ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ n। তাহলে সিগমার মান হচ্ছে 5 আর স্কোয়ার রুট অফ n এর মান হচ্ছে 81। তাহলে আমরা পাই হচ্ছে 5 ডিভাইডেড বাই 9। 5 কে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, ভাগফলটা পাচ্ছি হচ্ছে 0.56। দ্যাট মিন্স আমরা স্ট্যান্ডার্ড এরর এক্স বারের স্ট্যান্ডার্ড এরর পাচ্ছি 0.56। সো 95% কনফিডেন্স ইন্টারভেল এটা আমরা বের করব কিভাবে, সেটা হচ্ছে এক্স বার প্লাস মাইনাস 1.96 ইন্টু স্ট্যান্ডার্ড এরর অফ এক্স বার। তাহলে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এইখানেই আমাদের ফর্মুলাটার প্রয়োগ হচ্ছে, সেটা হচ্ছে 95% কনফিডেন্স ইন্টারভেল। এটা যদি আমাদেরকে বের করতে বলে তাহলে আমরা কি বের করব, সেটা হচ্ছে এক্স বার, মানে আমার কাছে যে এক্স বারটা দেওয়া আছে সেটা প্লাস মাইনাস 1.96 ইন্টু স্ট্যান্ডার্ড এরর অফ এক্স বার। তাহলে আমরা এক্স বারের মান জানি 40 প্লাস মাইনাস 1.96 ইন্টু স্ট্যান্ডার্ড এরর অফ এক্স বার হচ্ছে 0.56। তাহলে 1.96 এর সাথে 0.56 গুণ হবে। এরপরের লাইনে আমরা লিখতে পারি 40 প্লাস মাইনাস 1.96 এর সাথে 0.56 গুণ করলে আমরা পাচ্ছি 1.0976। তাহলে আমরা 40 সাথে যদি মানে একবার প্লাস করব একবার মাইনাস করব, 40 সাথে আমরা যদি প্লাস করি 1.0976 কে, তাহলে হবে 41.0976। তারপরে মাইনাস করলে হবে 38.9024। এটাই হচ্ছে তাহলে আমার কনফিডেন্স ইন্টারভ্যাল, 95% কনফিডেন্স ইন্টারভ্যাল। তাহলে কত থেকে কত হচ্ছে এটা, 38.9024 থেকে 41.0976। এটা হচ্ছে আমাদের 95% কনফিডেন্স ইন্টারভ্যাল। এবার আমরা প্রশ্ন নাম্বার 5-এ যাচ্ছি। সেখানে হচ্ছে, ইন এ স্যাম্পল of 1000 persons from the village of Satkil, 660 are found to be consumers of rice and the rest consumers of wheat. 1000 মানুষ, সাটকিল গ্রামের 1000 মানুষের উপরে আমরা একটা মানে স্যাম্পল নিলাম হচ্ছে 1000 জন। তার মধ্যে থেকে আমরা পেলাম হচ্ছে 660 জন ভাত খায়, আর বাকি যারা আছে তারা গম বা আটা রুটি এগুলো খায় আর কি। Can it be concluded that both the food articles are equally popular?
এটা আমাদেরকে প্রশ্ন করতে বলছে, মানে এদের দুইটাই কি সমানভাবে জনপ্রিয় কিনা এটা আমাদেরকে যাচাই করতে হবে। তাহলে আমি একটু করে তোমাদেরকে বলি, এখানে আমার নাম্বার 1 অর্থাৎ N1 হচ্ছে আমার 1000, N2 ও 1000, মানে আমি দুই ক্ষেত্রেই পাচ্ছি, অর্থাৎ 1000 জনের মধ্যে তো আমি হিসাব করছি। তাহলে আমি যদি রাইসের জন্য হিসাব করি সেই ক্ষেত্রে আমি 1000 জনের মধ্যে পপুলেশন সাইজ 1000, আবার হুইটের জন্য হিসাব করলেও পপুলেশন সাইজ হচ্ছে কত 1000, কিন্তু স্যাম্পল সাইজের মধ্যে ভিন্নতা আছে। রাইসের বেলায় স্যাম্পল সাইজ যেটা সেটা হচ্ছে আমার 660, এবং ওই হুইটের বেলায় হচ্ছে, তাহলে 1000 থেকে 660 বাদ দিলে 340 জন হচ্ছে হুইটের জন্য। এরপরে আমরা প্রপোর্শন বের করে এটা বের করার সুযোগ আছে, ঠিক আছে, জেড বের করার, ডিফারেন্সটা বের করার সুযোগ আছে আর কি। তাহলে এটা আমরা 3 নাম্বার প্রবলেম যারা দেখছি বা 3 নাম্বার প্রবলেমের সলিউশন যারা পারি আর কি, তাদের জন্য এটা সহজ। জাস্ট ফর্মুলাটাই প্রয়োগ করতে হবে, z ইকুয়াল টু p1 মাইনাস p2 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ p1 ইন্টু 1 মাইনাস p1 ডিভাইডেড বাই n1 প্লাস p2 ইন্টু 1 মাইনাস p2 ডিভাইডেড বাই n2। তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা 5 নাম্বারটা সলিউশন করতে পারবো। এখন আলোচনা করতে যাচ্ছি হচ্ছে 6 নাম্বার প্রশ্ন। সেখানে প্রশ্নটা হচ্ছে এরকম, ঢাকা সিটি মোটরস or প্রগতি or নাভানা মোটরস, মানে তিনটা মোটরস লিমিটেডের নাম বলা হলো এখানে, হ্যাজ 5 রিপ্রেজেন্টেটিভ, মানে যে কোনো একটা আর কি, হয় ঢাকা সিটি মোটরস অথবা প্রগতি অথবা নাভানা মোটরস এর 5 জন রিপ্রেজেন্টেটিভ আছে। The numbers of sold cars in the last month are given below. তাহলে এদের এই 5 জন রিপ্রেজেন্টেটিভের আন্ডারে যে গত মাসে যে পরিমাণ কার সোল্ড হয়েছে সেগুলোর তথ্য এখানে দেওয়া হলো। সেখানে বলা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এ বি সি ডি ই পর্যন্ত আছে। তারপরে হচ্ছে প্রোডাকশন বা সেল আর কি, যেটা এ এর জন্য হচ্ছে 5, বি 15, সি 10, তারপরে হচ্ছে ডি 25, ই 20। তাহলে এই তথ্যের ভিত্তিতে আমাদের কাছ থেকে কয়েকটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। সেগুলো হচ্ছে 1 নাম্বার প্রশ্ন, হাউ মেনি ডিফারেন্ট স্যাম্পলস আর পসিবল টু টেক কনসিডারিং 2 এট এ টাইম। অর্থাৎ আমার কাছে এখানে 5টা পপুলেশন আছে, তাহলে যেমন 5, 15, 10, 25, 20, এই 5টা হলো আমার পপুলেশন। হ্যাঁ, এই 5টা পপুলেশন থেকে 2টা করে নিয়ে আমরা কয়টি কি নিতে পারো স্যাম্পল নিতে পারি, এটা আমাদেরকে বের চাই। এই প্রশ্নের 1 নম্বর প্রশ্নে চাওয়া সেটা। রেকর্ড অল পসিবল স্যাম্পল এন্ড ফাইন্ড ইটস মিন টেকিং 2 এট এ টাইম। তারপরে আমাদেরকে আবার এটার স্যাম্পল গুলো লিখতে হবে 2 নম্বর প্রশ্নে, এবং প্রত্যেকটা স্যাম্পলের জন্য মিন বের করতে হবে। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কম্পেয়ার বিটুইন মিন অফ স্যাম্পল মিন এন্ড পপুলেশন মিন। পপুলেশন মিনও বের করতে হবে, আবার স্যাম্পল মিন যেগুলো আছে সেগুলোর মিন বের করতে হবে। এই হচ্ছে স্যার আমাদের 3টা প্রশ্ন। তো আমরা 1 নম্বর প্রশ্নের সলিউশনে যাব। সেটার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে, প্রথমে লাগবে হচ্ছে পপুলেশন গুলো আমরা লিখলাম 5, 15, 10, 25, 20 এভাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার পপুলেশন সাইজ হচ্ছে 5, তারপরে 2টা করে নিতে বলছে, সেজন্য স্যাম্পল সাইজ হচ্ছে 2, ঠিক আছে। তাহলে 1 নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে আমি এইভাবে কয়টা স্যাম্পল নিতে পারবো। তো আমরা কয়টা স্যাম্পল নিব সেটা বের করবে হচ্ছে 5 কম্বিনেশন 2 উপায়ে। 5 কম্বিনেশন 2 এর মান আমরা ক্যালকুলেটরের সাহায্যে করতে পারবো, সেটা হলো 10। অর্থাৎ আমরা এখানে যে 5টা পপুলেশন আছে সেগুলোর থেকে প্রতিবার 2টা করে নিয়ে আমরা স্যাম্পল পাবো হচ্ছে 10টা, ঠিক আছে। এবার 2 নম্বর কোয়েশ্চেনে ওই 10টা স্যাম্পল আমরা লিখবো, লিখার পরে স্যাম্পল গুলোর মিন বের করব। তাহলে আমরা প্রথমে 2টা করে যদি নেই, S1, S2 এভাবে করে আমরা 10 পর্যন্ত, S10 পর্যন্ত যাব।
তাহলে আমরা প্রথমে নিতে পারি প্রথম স্যাম্পলে আসবে হচ্ছে 515, তারপরে লিখতে পারি 510, ঠিক আছে, তারপর লিখতে পারি 525, তারপরে লিখতে পারি 520, এরপরে 1510, 1525, হ্যাঁ, তারপরে 1520, তারপরে লিখতে পারবো হচ্ছে 1025, 1020, তারপরে লিখতে পারবো 2520। মোট 10টা স্যাম্পল এভাবে আমরা দুইটা দুইটা করে নিয়ে লিখতে পারি, ঠিক আছে। এবার স্যাম্পল মিন বের করতে হবে। তাহলে আমি S1 যেটা অর্থাৎ স্যাম্পল 1 সেটার জন্য যদি আমরা মিন বের করি তাহলে আমরা এটাকে ধরো x1 বার দ্বারা প্রকাশ করলাম। তাহলে x1 বার ইকুয়াল টু হবে 5 প্লাস 15 ডিভাইডেড বাই 2। 5 এবং 15 এর যোগফল 20, 20 কে 2 দ্বারা ভাগ করলে 10। সেম ভাবে আমরা x2 বার যেটা সেটাও বের করতে পারি। x2 বার কি হবে তাহলে 5 প্লাস 10 ডিভাইডেড বাই 2। 5 এবং 10 এর যোগফল 15, 15 কে 2 দ্বারা ভাগ করলে 7.5। ওকে, এইভাবে করে আমরা 10টা স্যাম্পলের জন্য পৃথক পৃথক ভাবে আমরা মিন বের করতে পারি। তাহলে এইভাবে করে আমরা 2 নাম্বার প্রশ্নের সলিউশন করতে পারি। এবার 3 নাম্বার প্রশ্নের সলিউশনে যদি যাই সেক্ষেত্রে বলা হয়েছে কম্পেয়ার বিটুইন মিন অফ স্যাম্পল মিন, অর্থাৎ স্যাম্পল মিন যেগুলো বের করছি আমরা x1 বার, x2 বার, x3 বার, এভাবে x10 বার পর্যন্ত, এই যে এগুলো হলো আমার স্যাম্পল মিন। তো এই স্যাম্পল মিন গুলোর মিন বের করতে হবে। তো সেটা কিভাবে করব, আমরা প্রতিটা স্যাম্পল মিন যোগ করে, মানে 10টা স্যাম্পল মিন আছে সেগুলো যোগ করে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 10 প্লাস 7.5 প্লাস 15 প্লাস 12.5 প্লাস 12.5 প্লাস 20 প্লাস 17.5 প্লাস 17.5 প্লাস 15 প্লাস 22.5। এই 10টা, এখন যে 10টা বললাম এই 10টা হলো স্যাম্পল মিন। এগুলো যোগ করলাম, যেহেতু এখানে 10টা স্যাম্পল মিন সেজন্য যোগফলকে 10 দিয়ে ভাগ করব। আমরা যোগফল পাচ্ছি হচ্ছে 150, 10 দিয়ে ভাগ করলে পাচ্ছি 15। তাহলে এটা হলো মিন অফ স্যাম্পল মিন। এবার আসো পপুলেশন মিন কিভাবে বের করব। পপুলেশন মিন হচ্ছে আমার পপুলেশন আছে 5 প্লাস 15, তারপরে 10, 25, 20 এগুলো আছে। তো তাহলে এগুলোর মিন বের করতে হলে যোগফলকে আমরা 5 দিয়ে ভাগ করব। তাহলে হচ্ছে 5 প্লাস 15 প্লাস 10 প্লাস 25 প্লাস 20 ডিভাইডেড বাই 5। তো এগুলো যোগফল আসছে 75। তাহলে 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 15। তাহলে আমরা দেখতে পাচ্ছি মিন অফ স্যাম্পল মিন অফ 15, পপুলেশন মিন এটাও হচ্ছে 15। তাহলে আমরা বলতে পারবো সো স্যাম্পল মিন ইকুয়াল টু পপুলেশন মিন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্যাম্পল মিন এবং পপুলেশন মিন পরস্পর সমান।